এসেছি একদম ইউনিক একটি রেসিপি। পটেটো কাটলি তো অনেক খেয়েছেন, আমি আজ তৈরি করব চিকেন পটেটো কাটলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ আলি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, চিকেন পটেটো কাটলি। তো এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। দেখুন, একটু মোটা করে কিন্তু কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি 200 গ্রাম চিকেনটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, টমেটো, আরও অন্য উপকরণও আছে। আর এখানে অল্প একটু আদা, রসুন আর পেঁয়াজ বাটা রেখেছি। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, আগে আমি আলুটা শুধুমাত্র লবণ মাখিয়ে রাখবো। তো প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, আলুটা মেখে কিন্তু আমি 10 মিনিট মতো রাখবো। আর যেখানে চিকেন নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আদা, রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি 1 টিস্পুন মতো নিয়েছি। এটা ম্যারিনেট করে রেখে দেব। ঢাকা দিয়ে রাখবো। দেখুন, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি আর কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তো এই চিকেন পটেটো কাটলিটা অবশ্যই কিন্তু রিফাইন তেল দিয়ে করতে হবে, বা আপনারা কিন্তু এখানে বাটার দিয়েও কিন্তু এই চিকেন পটেটো কাটলি করে নিতে পারেন। তো তেলটা গরম হতে দেব। দেখুন, তেল গরম করে আমি লবণ মাখানো আলুটা দিয়ে দিয়েছি আর লো টু মিডিয়াম করে আলুগুলো পুরোপুরি ভেজে নেব। দেখুন, আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আর একইভাবে বাকি আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলুতে একটু হলুদ মাখিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন, আলু আমি ভেজে তুলে নিয়েছি। এবার এখানে এই একই তেলের মধ্যে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলোও কিন্তু লো ফ্লেম করে ভাজবো, যেন পুরোটাই সিদ্ধ হয়ে যায়। দেখুন, চিকেন আমার ভাজা হয়ে গেছে আর বাকি চিকেনগুলোও আমি একইভাবে ভেজে নেব। দেখুন, চিকেন আর আলুটা আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, যে তেল ছিল তার মধ্যে আমি 1 টিস্পুন মতো তেল অ্যাড করেছি। এবার এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুন আর দেব জুলিয়ান আদা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম করে ভেজে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়েও আমি 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ দিয়েও আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দেব লঙ্কা কুচি আর সঙ্গে দিয়ে দেব যে টমেটো আমি কেটে রেখেছি, টমেটো, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, কেননা আলু আর চিকেন কিন্তু আমার লবণ দিয়েই ভাজা আছে। তো লবণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে। আবারও 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম করে সব উপকরণগুলো ভেজে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিট আমি লো টু মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটু সস ব্যবহার করব। এখানে দিয়ে দেব 2 টিস্পুন মতো টমেটো সস আর দেব 1 টিস্পুন মতো চিলি সস।
আরও লো টু মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন 3 মিনিট মতো আমি লো টু মিডিয়াম করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে চিকেন আর আলু, যেটা আমি ভেজে রেখেছি চিকেন আর আলুগুলো। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো আমি লো টু মিডিয়াম করে কষিয়ে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারাও বাড়িতে এইভাবে পটেটো চিকেন কাটলি তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। এই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন এখানে আমি একটু দিয়েছি জুলিয়ান আদা, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা আমি একটু হালকা ভেজে একটু কাট করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব গোলমরিচ একটু আমি আধ ভাঙা ক্রাশ করে রেখেছি, দেখুন আধ ভাঙা মতো করে রেখেছি। এটা দিলে টেস্টটা আরও সুন্দর হবে। তো আপনারাও বাড়িতে এইভাবে পটেটো চিকেন কাটলি তৈরি করুন, আশা করছি খেতে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই চিকেন পটেটো কাটলি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসবে। আর এটা আপনারা রুটি পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে পারেন, বা সন্ধ্যাবেলা টিফিনেও কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে এটা খেতে দিতে পারেন। তো এবার আমি নামিয়ে নেব, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।